পৃথিবী এক বিস্ময়ের জগৎ, যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলে তৈরি করেছে এমন সব রহস্যময় স্থান যা আমাদের কল্পনাকেও হার মানায়। ইতিহাস ও রহস্য আমাদের ভাবনার সব সীমানা ছাপিয়ে যায়। আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর সেই সব আশ্চর্যজনক স্থানগুলোকে, যা আজও বিজ্ঞানী, গবেষক এবং ভ্রমণ পিপাসুদের কাছে এক অপার রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানবেন তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। শুধু তাই নয়, আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে এই অদ্ভুত সুন্দর পৃথিবীর প্রতি। দ্য ফেরি চিমনিস। ফেরি চিমনিস দেখতে যতটা জাদুকরী মনে হয়, তা আসলে মানুষের তৈরি নয়, বরং এগুলি গঠিত হয়েছে কয়েক মিলিয়ন বছর আগে তুরস্কের ক্যাপাডোসিয়ার অঞ্চলে আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে। সেই সময় উদ্গীরণ থেকে নির্গত ছাই কঠিন হয়ে টাফ নামে পরিচিত একটি উপাদানে পরিণত হয়। পরবর্তীতে এই টাফের ওপর একটি কঠিন শিলাস্তর জমা হয়, যাকে বাস্ট বলা হয়। হাজার হাজার বছর ধরে বায়ু ও পানি ধীরে ধীরে নরম পাথর ক্ষয় করে এই মাশরুম আকৃতির চিমনিগুলো গঠন করেছে, এবং এর ফলে গড়ে ওঠে এই অসাধারণ প্রাকৃতিক স্তম্ভগুলো, যেগুলোর ভেতর অসংখ্য গুহা দেখা যায়। ফেরি চিমনির সৌন্দর্য মূলত এর অদ্ভুত আকৃতির কারণে, এবং বিভিন্ন রঙের স্তর এই প্রাকৃতিক গঠনের বৈচিত্র্যকে বাড়িয়ে তুলেছে, যা একটি নিখুঁত প্রাকৃতিক স্থাপত্যের উদাহরণ। এগুলো খুব দ্রুতই স্থানীয় মানুষের নজরে আসে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে নানা কাজে ব্যবহৃত হয়েছে। রোমান সাম্রাজ্যের সময় যখন খ্রিস্টানদের ওপর নির্যাতন চালানো হতো, তখন খ্রিস্টানরা বুঝতে পেরেছিল যে ফেরি চিমনির ভেতরের টাফ শিলা সহজেই খনন করা যায়। তাই তারা গোপন থাকার জন্য এই স্তম্ভগুলোর ভেতরে ঘরবাড়ি এবং গির্জা নির্মাণ করেন। এটি শুধু রোমানদের কাছ থেকে লুকিয়ে থাকার জন্যই নয়, পরবর্তীকালে পারস্য, গ্রিক এবং তুর্কি বাহিনীর আক্রমণের সময়েও স্থানীয়রা আত্মগোপনের জন্য এই চিমনিগুলো ব্যবহার করেছে। তবে বর্তমানে এই জায়গাটি মূলত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে ব্যবহৃত হয়, এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছে। ক্যাপাডোসিয়ার উজ্জ্বল আলোর ভেতর হট এয়ার বেলুন ভ্রমণ দর্শকদের মনোমুগ্ধ করে, যা সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ। আবহাওয়ার পরিবর্তন এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে ফেরি চিমনিগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে এগুলোর বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্য থ্রি সিস্টার্স। দ্য থ্রি সিস্টার্স বা তিন বোন হল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ব্লু মাউন্টেন্সে কাতুম্বা নামক স্থানে অবস্থিত তিনটি উঁচু বেলে পাথরের স্তম্ভ, যা সিডনি থেকে প্রায় 120 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রায় 900 মিটার উঁচু এই স্তম্ভগুলো অসাধারণ প্রকৃতি এবং ভূতাত্ত্বিক গঠনের জন্য বিখ্যাত। আনুমানিক 200 মিলিয়ন বছর আগে থ্রি সিস্টার্স গঠিত হয়। বাতাস, বৃষ্টি এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে এটি বর্তমান আকারে এসেছে, এবং প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ার কারণে তিন বোন স্তম্ভের উচ্চতা প্রতিনিয়ত বদলাচ্ছে। এখানকার আদিবাসীদের মতে তিন বোন সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। এই তিন বোনের ডাকনাম মিনি, ইউমলা ও গুনেডু। তিন বোন ছিল কাতুম্বা উপজাতির। তারা সব বাধা বিপত্তি উপেক্ষা করে নেপিয়ান গোষ্ঠীর 3 জন পুরুষের প্রেমে পড়ে, কিন্তু উপজাতীয় নিয়ম অনুযায়ী তাদের বিয়ে করা সম্ভব ছিল না। তাই নেপিয়ান গোষ্ঠীর সেই পুরুষরা তিন বোনকে বন্দি করার চেষ্টা করে, যার ফলে দুই গোষ্ঠীর মধ্যে বড় একটি যুদ্ধ শুরু হয়। তাদের রক্ষা করার জন্য কাতুম্বা গোষ্ঠীর এক জাদুকর তিন বোনকে পাথরে রূপান্তর করে দেন, কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের সময় সে জাদুকর মারা যান এবং তিনি আর তাদেরকে মানবরূপে ফিরিয়ে আনতে পারেননি। ফলে তারা আজও পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে দাঁড়িয়ে আছে, যেন সময়ের স্রোতে স্থির হয়ে আছে। কিংবদন্তিটি মূলত উপজাতীয় সংঘর্ষ ও প্রাকৃতিক বিপদ থেকে পরিবারের সদস্যদের বাঁচানোর এক প্রতীকী কাহিনী। তিন বোনের সৌন্দর্য ব্লু মাউন্টেন্সের অন্য যে কোনো দৃশ্যের মতোই চোখ ধাঁধানো।
দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো পাথরের রং পরিবর্তন করে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ দৃষ্টিনন্দন দৃশ্য। ভোরের সূর্য ওঠা এবং সূর্যাস্তের সময় এই সৌন্দর্য বিশেষভাবে মোহনীয়। প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এটি স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান এবং তাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ। দ্য সাইবেরিয়ান ট্র্যাপস। সাইবেরিয়া সাধারণত ঠান্ডা ও বসবাসের অযোগ্য এলাকা হিসেবে পরিচিত, তবে প্রায় 250 মিলিয়ন বছর আগে এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি ছিল। এর কারণ সেই সময় সাইবেরিয়ান ট্র্যাপসে বিশালাকার আগ্নেয়গিরির উদ্গীরণ শুরু হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভলক্যানিক ইরাপশন হিসেবে পরিচিত। বিজ্ঞানীরা মনে করেন এই উদ্গীরণের ফলে পৃথিবীতে একটি ব্যাপক গণবিলুপ্তির ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় 90% সামুদ্রিক এবং 70% স্থলজ প্রাণীর বিলুপ্তি ঘটে। যদিও এই উদ্গীরণের পরিণতি ছিল বেশ ভয়াবহ, তবে এর ফলে সৃষ্টি হয়েছে 7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশালাকার আগ্নেয় শিলার স্তূপ, যা আজ আমরা সাইবেরিয়ান ট্র্যাপস নামে চিনি। এই অঞ্চলটি আজ অসাধারণ পাথরের সংগ্রহের জন্য বিখ্যাত, যা আকারে বিশাল এবং দেখতে মনোমুগ্ধকর। তবে এর সৌন্দর্য এবং আকার ছাড়াও যা এই বিশাল এলাকাকে বিশেষভাবে পরিচিত করেছে তা হলো এর খনিজ সম্পদ। এখানে প্রচুর পরিমাণে নিকেল, তামা এবং প্যালাডিয়াম পাওয়া যায়, যা এই এলাকায় ভারী খননের জন্য মূল আকর্ষণ। বিশেষ করে নোরিলক্স নিকেল কোম্পানি এই খনিজ সম্পদের পুরোপুরি ব্যবহার করছে এবং তারা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নিকেল ও প্যালাডিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান। সৌন্দর্যের দিক থেকে সাইবেরিয়ান ট্র্যাপস অনন্য। বিশাল ব্যালস্টোর স্তর, পাহাড়ি এলাকা এবং গভীর উপত্যকাগুলো পর্যটকদের জন্য এক বিস্ময়কর দৃশ্য। এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন হাইকিং, ক্যাম্পিং এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়, যা কেবল প্রাকৃতিক ভ্রমণকারীদের জন্যই নয়, বরং পেশাদার ফটোগ্রাফারদের জন্যও একটি আদর্শ স্থান। দ্য পোকাইনি ফরেস্ট। পোকাইনি ফরেস্ট লাটভিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ডোবেলে শহরের কাছে অবস্থিত একটি রহস্যময় ও ঐতিহাসিক বনভূমি। এটি প্রায় 1000 বছর আগে গঠিত হয়। এই বনটি লাটভিয়ার পুরাতন কিংবদন্তি এবং মিথোলজির সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন পোকাইনি ফরেস্ট একসময় প্রাচীন এক পবিত্র স্থান ছিল, যেখানে বিভিন্ন প্রাচীন আচার অনুষ্ঠান পালন করা হতো। বনটির রহস্যময়তা মূলত এর ভূতাত্ত্বিক গঠন ও সেখানে পাওয়া বড় বড় পাথরের জন্য বিখ্যাত। অনেকেই দাবি করেন যে এই পাথরগুলোতে বিশেষ শক্তি রয়েছে, যা শারীরিক ও মানসিক সুস্থতা আনতে পারে। ভূতাত্ত্বিক দিক থেকে এই বনের গঠন অত্যন্ত অদ্ভুত, কারণ এখানে বিশাল বিশাল পাথরের স্তূপ পাওয়া যায়, যার উৎস নিয়ে এখনও সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিছু বিজ্ঞানী ধারণা করেন যে এই পাথরগুলো প্রাচীনকালে কোনো গ্ল্যাসিয়াল কার্যকলাপের ফলে এখানে এসেছে, তবে স্থানীয় বিশ্বাস অনুসারে এগুলো এক ধরনের আধ্যাত্মিক শক্তি বহন করে। তারা বিশ্বাস করেন যে এই পাথরগুলির বিশেষ ক্ষমতা রয়েছে এবং এই বনটি হয়তো একটি প্রাচীন প্যাগান উপাসনালয় বা একটি প্রাচীন স্বাস্থ্য কেন্দ্র। পোকাইনি ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সবুজে ঘেরা এই বনটি ঘন গাছপালা, ঢেউ খেলানো পাহাড় এবং পাথরের অদ্ভুত বিন্যাসের জন্য বিখ্যাত। এখানে হাঁটলে প্রকৃতির এক নিবিড় পরিবেশের অভিজ্ঞতা পাওয়া যায়, যা দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক এবং জাদুবিদরা এখানে আসেন তাদের শক্তি বাড়ানোর জন্য। এই বন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, বিশেষ করে তাদের জন্য যারা ইতিহাস, মিথোলজি এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান। বিভিন্ন রহস্যময় কাহিনী এবং সৌন্দর্য উপভোগের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। দ্য গ্রেট স্যান্ড হিলস। কানাডার পশ্চিমাঞ্চলের প্রেইরি অঞ্চল, যা কানাডার ম্যানিটোবা, আলবার্টা এবং সাসকাচুয়ান প্রদেশের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এটি মূলত উর্বর কৃষিজমির একটি বিস্তীর্ণ এলাকা, যা প্রায় সম্পূর্ণ সমতল এবং মাইলের পর মাইল দেখতে একই রকম।
তবে এই সমতল ভূমির মধ্যেও এক ভিন্ন রকমের সৌন্দর্য যোগ করেছে গ্রেট স্যান্ড হিলস, যা সাসকাচুয়ানের লিডার শহরের কাছে অবস্থিত। প্রায় 1900 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বালিয়াড়িগুলি প্রদেশের ঘাসাচ্ছন্ন ভূমি থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে রয়েছে বিশালাকার বালিয়াড়ির সমাহার, যা এমন অনেক প্রজাতির আবাসস্থল যাদের সাধারণত সাসকাচুয়ানে খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অর্টস ক্যাঙ্গারু র্যাট। এই অঞ্চলটি বালি দ্বারা তৈরি বিশাল টিলার জন্য বিখ্যাত, যা বাতাসের কারণে নিয়মিত স্থান পরিবর্তন করে। বালির এই পরিবর্তনশীল প্রকৃতি এই অঞ্চলটিকে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গ্রেট স্যান্ড হিলস পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার বালুময় টিলা এবং অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন দর্শনার্থীদের মোহিত করে। পর্যটকরা এই এলাকায় ভ্রমণ, হাইকিং, ফটোগ্রাফি এবং বালুর টিলায় চড়া উপভোগ করেন। তাই যদি কখনো আপনি এই এলাকায় যান, তবে এই অসাধারণ বালিয়াড়িগুলি দেখতে ভুলবেন না। এটি নিঃসন্দেহে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা হতে পারে। দ্য ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিস। অ্যান্টার্কটিকার কথা ভাবলে প্রথমেই তুষার, পেঙ্গুইন এবং অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার কথা মনে আসে। অ্যান্টার্কটিকার সবচেয়ে শুষ্ক অঞ্চল, যা মহাদেশটির দক্ষিণ অংশে অবস্থিত। এটি প্রায় 40 লক্ষ বছর আগে গঠিত হয়েছিল এবং ভৌগোলিকভাবে এটি পৃথিবীর অন্যতম শুষ্কতম স্থান হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলে প্রায় কোনো তুষারপাত হয় না এবং তার চেয়েও আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো বরফের চাদর নেই, যা অ্যান্টার্কটিকার অন্য যে কোনো অঞ্চলের সাথে এটিকে সম্পূর্ণ আলাদা করে তোলে। মহাদেশটির বেশিরভাগ অংশ প্রায় 1.6 কিলোমিটার পুরু বরফের নিচে ঢেকে থাকলেও ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিস এই ধারণাটিকে পুরোপুরি পাল্টে দেয়। এই 4800 বর্গ কিলোমিটার এলাকা প্রধানত দুইটি ভৌগোলিক এবং আবহাওয়াগত নিয়ন্ত্রণের কারণে এমনভাবে গঠিত হয়েছে, যা একে একটি চরম মরুভূমিতে পরিণত করেছে। এই পাহাড়গুলো এতটাই উঁচু যে বরফের চাদরগুলোকে এই এলাকায় প্রবেশ করতে বাধা দেয় এবং এলাকাটি বরফে ঢাকার সুযোগ পায় না। এর ফলে ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিস প্রায় পুরোপুরি শুধু পাথর এবং নুড়ি পাথর দিয়ে গঠিত একটি অঞ্চল। এটি অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় মরুভূমি হিসেবে পরিচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বিরল এবং অদ্ভুত। ভ্যালিগুলোর শুষ্ক ও নিষ্প্রাণ দৃশ্য, বরফমুক্ত ভূমি এবং আশেপাশের হিমবাহের সৌন্দর্য এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিস সাধারণত পর্যটকদের জন্য সহজলভ্য নয়। এর চরম আবহাওয়া এবং দুর্গম স্থান এটি গবেষণার জন্য একটি আকর্ষণীয় স্থান হলেও সাধারণ পর্যটকদের জন্য সীমিত। তবে কিছু বিশেষ অনুমতি নিয়ে এই অঞ্চলে ভ্রমণ করা সম্ভব এবং সেখানে গিয়ে প্রকৃতির চরমতম পরিবেশ অনুভব করা এক দুর্দান্ত অভিজ্ঞতা।